চালু থাকে, এটা আমাদের কোনো সুবিধা নয়। আমাদের দাবি হচ্ছে আমাদের এই মাদ্রাসায় এই ছুটি আমরা কার্যকর গ্রহণ করতে চাচ্ছি। আমরা মাদ্রাসা স্টুডেন্ট, আমরা মাদ্রাসায় পড়াশোনা করি। আমাদের পড়াশোনা হচ্ছে মাদ্রাসায়। আমরা সকলে মুসলিম পরিবারের সন্তান। আমরা কেউ হিন্দু কিংবা অন্য কোনো ধর্মের বা অন্য কোনো পরিবারের সন্তান নই। আমরা মুসলিম পরিবারের সন্তান। আমাদের অন্যান্য উৎসব রয়েছে, যেমন রমজানের বন্ধ, আমাদের কোরবানি ঈদের বন্ধ, সেখানে আমরা আমাদের বন্ধ কাটে। কিন্তু হিন্দুদের যে দুর্গা পূজা বা অন্যান্য পূজায় আমরা যেসব বন্ধ পাই, এই বন্ধের কোনো মানেই হয় না। আমরা এই বন্ধ উদযাপন আমাদের কোনো মানেই হয় না। এটা আমাদের ধর্মের ভিতর পড়ে না, এটা অন্য ধর্মীদের। তারা তাদের উৎসব উদযাপন করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা চাই না তাদের উৎসবের কারণে আমাদের পড়াশোনায় ঘাটতি ঘটুক। আমরা আমাদের পড়াশোনায় অটল থাকতে চাই। আমাদের বন্ধের সময় আমরা আমাদের বন্ধ উদযাপন করব। যদি কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় যে কোনো হিন্দু টিচার আছে, তো তাকে বন্ধ দেওয়া হোক, এই সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা আমাদের ক্লাস করতে চাই। আমরা চাচ্ছি আমাদের। নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওটি হচ্ছে বাংলাদেশের, ঠিক আছে, কোনো এক স্থানের সেখানকার ভিডিও। তো এই ভিডিওটা নিয়ে আসার কারণটা কি? কারণটা হলো সেখানকার ছোট ছোট ছেলে মেয়েরা, মেয়ে তো নেই, ছেলেরাই তোমরা এখানে দেখতে পাবে। তো এদের মুখের কথাগুলো তোমরা একবার শুনো, কতটা হিন্দু বিদ্বেষ। এই বয়স থেকে এদের মুখের মধ্যে তোমরা বুঝতে পারবে, এদের কথা শুনলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এরা মাদ্রাসায় পড়াশোনা করেছে, ঠিক আছে। তো সেখানে থেকে হিন্দুদের উৎসব নিয়ে এরা কি বলছে সেটা তোমাদেরকে আমি শোনাতে চাই। এই ভিডিওটা করার প্রধান উদ্দেশ্য হলো, একজন দাদা এই ভিডিওটা করেছিলেন এবং সেই যে কথাগুলো বললো, সেই কথাগুলো শুনে সত্যি আমার খুব ভালো লাগলো। তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে অন্তত একবার শেয়ার করা দরকার। তাহলে তোমরা ভিডিওটা প্রথমে দেখো, তারপর এটা নিয়ে আমরা আলোচনা করবো। আমরা আমাদের বন্ধ চাই না। আমরা দাঁড়িয়েছিলাম, আমরা হচ্ছে আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট এবং আমরা হচ্ছে মুসলিম। আমরা যেহেতু আলিয়া মাদ্রাসার ছাত্র, তাহলে এখানে কিন্তু মাদ্রাসা বলতে এখন বোঝাই যে ওখানে শুধুমাত্র মুসলমান ছাত্ররা, স্টুডেন্ট গুলো ওখানে পড়াশোনা করে। ওখানে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো কিন্তু ছাত্ররা পড়াশোনা করে না। তাহলে আমাদের দেশে বিভিন্ন সরকারি ছুটি রয়েছে, এর মধ্যে হয়েছে পূজা, তারপর পরের দিন এগুলো রয়েছে। কিন্তু মাদ্রাসা ছাত্রগুলো তো এগুলো দরকার নেই। আমরা হচ্ছে মুসলিম, আমাদের বিভিন্ন ছুটি রয়েছে, সরকারি ছুটি রয়েছে, যেমন মহরমের আমাদের রোজা রয়েছে, সিয়াম আমাদের সাধনা করতে হয়। তাহলে এখানে যদি আমাদের একদিন ছুটি দেওয়া হয় সরকারি, এখানে যদি আমাদের এই ছুটিগুলোর বিপরীতে যদি আমাদের ওই ছুটিগুলো বাড়িয়ে দেওয়া হয়, এটা আমাদের দাবি নিয়ে আসছি। আসলে আমরা তাহলে শুনলে তো, মানে তোমাদের বিষয়টা প্রথমে জানিয়ে রাখি যে বিষয়টা কি। এখানে আসল বিষয়টা হচ্ছে, এই যে ছেলেরা, এদের দাবি হচ্ছে যে এই যে দুর্গাপুজোর যে ছুটি আছে, সেই ছুটিকে ক্যান্সেল করে দিতে হবে। তাছাড়া আরো যে সমস্ত উৎসব আছে, মানে বড়দিন ধরো খ্রিস্টানদের, তাছাড়া আরো যে সমস্ত, মানে এদের মুসলমানদের বাদ দিয়ে বাকি যে কোনো ধর্মের যে সমস্ত অনুষ্ঠানগুলি আছে, যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান আছে, সেখানে যে ছুটি দেওয়া হয় সরকার থেকে, সেইগুলিকে বাদ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে এদের প্রধান দাবি। এরা বলছে যে এরা মাদ্রাসায় পড়াশোনা করে, আর তার সাথে সাথে বলছে যে এরা হচ্ছে মুসলিম। তাহলে এদের জন্য হিন্দুদের যে সমস্ত ছুটিগুলো আছে সেগুলো এদিকে কি জন্য দেওয়া হবে? তো বুঝতেই পারছো, মানে মানসিকতা এদের কোন জায়গায় পৌঁছে গেছে। তো আমার কথা হচ্ছে একটাই, যে বাংলাদেশে কি হিন্দু নেই? হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে হিন্দুদের উপর তোমরা যা অত্যাচার করেছো, আর হিন্দু সেখানে অনেক কমই হয়তো রয়েছে। কিন্তু যে কটা রয়েছে তাদেরকে কি একটু সামান্যতম তাদের নিজের ধর্মীয় যে আচার আছে, অনুষ্ঠান আছে, সেগুলো কি পালন করতে দিতে চাইছো না? তার জন্য কি তোমরা এই সমস্ত কথাবার্তা বলছো? সেটা তো এটা থেকে বোঝা যাচ্ছে না। দেখো, আমাদের ভারতেও কিন্তু অনেক মুসলমান আছে, অনেক হিন্দু আছে, তারা সবাই কিন্তু একসাথে মিলেমিশে থাকে। তারা কিন্তু তোমাদের মতো এরকম ভাবে, মানে ধর্মীয় জিনিসটাকে নিয়ে এরকম ভাবে আচার আচরণ করে না। আমাদের এখানে মহরমেরও ছুটি হয়, ঈদেরও ছুটি হয়, যেমন দুর্গাপূজারও ছুটি হয়, কালী পূজারও ছুটি হয়। সমস্ত ধর্মকে এখানে একসাথে পালন করা হয়। পশ্চিমবঙ্গে তো আরো বেশি করে এটাকে পালন করা হয়। কিন্তু আমরা যেটা দেখছি, এই সমস্ত মুসলিম ছেলে মেয়েদের মনে, যারা বাংলাদেশে আছে, মানে এই বয়স থেকে কি মনে এদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মাদ্রাসার শিক্ষাটা কি তাহলে সত্যি এইরকম? তোমরাই বলো তো। মানে মাদ্রাসা এরা কি, মানে এদের সবাইকে কি এরকমই শিক্ষা দেওয়া হয়, যার ফলটা আমরা এখানে দেখতে পাচ্ছি? তাহলে এরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। এরা যদি ছোট থেকে এইরকম শিক্ষা যদি গ্রহণ করে, তাহলে ভবিষ্যতে মানে বাংলাদেশ আমাদের ইন্ডিয়া বিদ্বেষী কেন হবে না? তার তো এটা জলজান্ত প্রমাণ। তোমরা এদের কথা শুনলেই বুঝতে পারছো, তাই না? পুরো ভিডিওটা চলো দেখা যাক, তারপর এটা নিয়ে আরো আলোচনা করবো। এই ছুটির পরিবর্তে, এই ছুটি চাওয়ার পরিবর্তে শুধু আমরা মাদ্রাসায় যাচ্ছি না, মাদ্রাসার জন্য না, এটা অন্য জায়গায় চালু থাকে, এটা আমাদের কোনো সুবিধা নয়। আমাদের দাবি হচ্ছে আমাদের এই মাদ্রাসায় এই ছুটি আমরা কার্যকর গ্রহণ করতে চাচ্ছি। আমাদের সম্ভবত আমরা জানি যে 6 দিন থেকে 7 দিন ছুটি রয়েছে। এটা আমরা চাচ্ছি না যে মাদ্রাসাগুলোতে আমরা এই ছুটি আমরা চাচ্ছি না। আমরা যেহেতু মুসলিম ছাত্র, আমাদের তো প্রয়োজন নেই। তো আমাদের যেগুলো মহরমের বিভিন্ন পূজা, মহরমের যেমন সিয়াম রয়েছে, সেখানে আমাদের রোজা পালন করতে হয়। সেগুলো আমরা যদি এই পূজাগুলো, এই ছুটিগুলোর পরিবর্তে যদি আমাদের ওই ছুটিগুলো একটু বৃদ্ধি করতো, তাহলে আমরা
খুশি হতো চালু থাকে। আচ্ছা, তাহলে তোমরা পুরো ভিডিওটা শুনলে, তো এর ডিমান্ডটা তোমরা জানলে। তো এরা বলছে যে মাদ্রাসাতে এরা পড়াশোনা করে, তো এদের মানে ছুটির দরকার নেই, যেগুলো হিন্দুদের ছুটি সেগুলো এদের দরকার নেই, কিন্তু এদের যেগুলো ছুটি আছে সেগুলো কিন্তু দিতে হবে। সেগুলো বরঞ্চ আরো একবার দুবার করে বাড়িয়ে দিলে, একদিন দুদিন করে বাড়িয়ে দিলে আরো ভালো হয়। তখন কিন্তু এদের পড়াশোনার ক্ষতি হবে না বা অন্য কোনো ক্ষতি হবে না। কিন্তু হিন্দুদের যে সমস্ত ছুটিগুলো আছে সেগুলো যদি এরা পালন করতে হয় এদিকে, তাহলে এদের ক্ষতি হবে, আবার অনেক কিছু পড়াশোনারও ক্ষতি হচ্ছে। তো বুঝতেই পারছো মানে বাংলাদেশের মানুষের মানসিকতা কোন জায়গায় পৌঁছেছে। এই জায়গায় মানসিকতা পৌঁছানোর কারণ হচ্ছে সেখানকার এই সমস্ত মাদ্রাসাগুলো। এই মাদ্রাসার যে শিক্ষাটা, আমার তো মনে হয় শিক্ষাটাই ভুল দেওয়া হয়, কারণ ভুল শিক্ষা দেওয়া না হলে তাদের মুখে কিন্তু এরকম কথা কখনোই শুনতে পাওয়া যেত না। আর তার সাথে সাথে তোমরা দেখেছো কদিন আগে যখন বাংলাদেশে গণ অভ্যুত্থান, সকল গণ অভ্যুত্থান যেটা আছে না, যখন হয়েছিল তখন তোমরা দেখেছিলে জীবন কৃষ্ণ বলে একজন মনীষীকে, হিন্দুদের, তাকে কিন্তু অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। এখনো তাকে ছাড়া হয়েছে কিনা আমি ঠিক জানি না, তবে বুঝতেই পারছো মানে বাংলাদেশে হিন্দুদের হালটা কি। তো এই ভিডিওটা তোমাদের দেখানোর এটাই কারণ যে বাংলাদেশে যে বলে না সেকুলার, বাংলাদেশে সেকুলারের শটাও কিন্তু আর নেই। সেটা তোমরা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারছো বলে আমার ধারণা। দেখো এইটুকুই আমি এখানে বলবো যে আমাদের দেশে কিন্তু এরকম কেউ কারো মনে কখনো ভাবনা আসে না যে ওদের ছুটিটা কেন দেওয়া হচ্ছে, কারণ আমরা তো এখানে সংখ্যাগরিষ্ঠ, ঠিক কি না? আমরা কি সংখ্যাগরিষ্ঠ নই? হিন্দুরা তো এখানে আমাদের ইন্ডিয়াতে হিন্দুরা তো সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমরা তো কখনো বলি না যে মুসলমানদের এই ছুটিটা দেওয়া চলবে না বা ওদের এই ছুটিটা আমরা কেন পালন করবো, কখনো তো বলি না। কিন্তু তোমরা এটা ওদের মুখেই শুনতে পাবে, যেটা তোমরা এই ছেলেগুলি, মানে আমি তো এটা দেখে অবাক হয়ে যাচ্ছি যে এতটুকু বাচ্চা বাচ্চা ছেলেগুলো, এদের মুখে যদি এরকম কথা বেরোয়, তাহলে যখন এরা বড় হবে তারা হিন্দু বিদ্বেষী কেন হবে না? এখন যে পরিমাণ হিন্দু বাংলাদেশে রয়েছে সেটা আদৌ থাকবে কিনা আমার তো সন্দেহ এখনই লাগছে। আর দেখো এইটুকুই বলবো যে আমাদের দেশেও কিন্তু হিন্দুদের একটু জাগরণ হওয়ার দরকার আছে, কারণ এরকম মানে মুসলমান দেশ তোমরা যদি দেখো আমাদের পৃথিবীর মধ্যে 55টা বা তার চেয়েও বেশি হয়তো থাকবে, কিন্তু হিন্দুদের, প্রধানত হিন্দুদের দেশ কিন্তু একটাও নেই, মানে যেখানে একেবারে বলে দেওয়া হয়েছে যে হিন্দু রাষ্ট্র, এরকম দেশ কিন্তু একটাও নেই, ঠিক না? সবচেয়ে বেশি হিন্দু কিন্তু থাকে আমাদের ভারতে, ঠিক আছে? তো এখানে যদি ভারতের মধ্যে যদি হিন্দুদের সংখ্যাটা কমে যায়, তাহলে বুঝতেই পারছো মানে আগামী দিনে কি হতে পারে। তো সেই জন্যই বলছি যে এই সমস্ত ছেলেদের যে ভিডিওটা তোমাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে এইসব মাদ্রাসাতে এদেরকে কি রকম শিক্ষা দেওয়া হয়, যার ফলস্বরূপ তারা এরকম আচার আচরণ করে, এরকম কথা তাদের মুখ থেকে তোমরা শুনতে পাচ্ছ। তো এই ভিডিওটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি জানতে চাই তোমরা কি ভাবো এই ভিডিওটা নিয়ে, ঠিক আছে? আর তার সাথে সাথে তোমাদের একটা আপডেট দিয়ে দিই, ওই যে কালকে আমি একটা ভিডিও করেছিলাম না যে একটা ছেলে বিশ্বজিৎ নদিয়ারা না কি নাম ছিল, তো বডি বিল্ডার ছেলে, সে ইন্ডিয়ান আর্মিকে অপমান করেছিল, তো আজকে তাকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশ থেকে, ঠিক আছে? পুলিশে তাকে অ্যারেস্ট করেছে, আর এই সম্পূর্ণ অ্যারেস্টটা যেটা কৃতিত্ব সেটা কিন্তু তোমাদের, ঠিক আছে? আমার ভিডিওতে খুব বেশি ভিউ হয়তো আসেনি, কিন্তু যারা এই ভিডিওটা দেখেছো আর যাদের ভিডিও ভাইরাল হওয়ার কারণে এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছে গেছে, সেই সাধারণ মানুষ কমপ্লেন করেছে বলেই পুলিশ কিন্তু স্টেপ নিতে বাধ্য হয়েছে, আর পুলিশের স্টেপ নিয়েছে বলেই আজ সেই ছেলেটি অ্যারেস্ট হয়েছে। আর অবশ্যই এর অ্যারেস্ট হওয়া খুবই দরকার ছিল, কারণ ইন্ডিয়ান আর্মি যারা আমাদের গর্বের বিষয়, তাদের নিয়ে এরকম কথাবার্তা যারা বলে তাদেরকে অন্তত অ্যারেস্ট হওয়াটা দরকার বলে আমার মনে হয়। তোমাদের কি মনে হয় না? তো তাহলে এই ভিডিওটা সম্বন্ধে তোমাদের কেমন লাগলো, যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।